কি পড়া ভুলে যাচ্ছেন? না কোনো পড়া এখন মুখস্থ করছেন, একটু পরে আর মনে থাকছে না? নাকি যে কোনো কিছু পড়ছেন আবার পরীক্ষার হলে গিয়ে দেখছেন ভুলে যাচ্ছেন? হ্যাঁ, এই আমার কথাগুলো কোনো একটা প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্টের মতো লাগলেও আসলে এগুলো কিছু কোয়েশ্চেন করলাম আপনাদের প্রতি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক জিনিস পড়ি। এই পড়ার জিনিসগুলা সাধারণত আমরা কি করি? ভুলে যাই। কারণ আমরা সঠিক ওয়েটা জানি না, বা পড়ার বা জানলেও ইউজ করি না, বা কেউ আমাদের কোনোদিন বলেনি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জাস্ট বেশি না, কারণ আপনাদের অত সময় নিব না, আমি তিনটা ওয়ে বা তিনটা ট্রিকের কথা বলবো, যে ট্রিকগুলো আপনারা আপনাদের পড়ার সময় ইউজ করবেন। এখন সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, কম্পিউটারের যদি উদাহরণ দিই, আমরা সাধারণত কম্পিউটারে যে কোনো জিনিস টাইপ করি বা যে কোনো কাজ করি, সেই জিনিসটা প্রথমত থাকে সেই কম্পিউটারের র্যামের মধ্যে। তাহলে আমরা সাধারণত জানি কি র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি। এখন এই র্যামের মধ্যে সাপোজ কোনো কারণে কম্পিউটার শাটডাউন হয়ে গিয়েছে বা কম্পিউটার অফ হয়ে গিয়েছে, এখন সেই কারণে কি হলো, ওই যে র্যামের মধ্যে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা হুট করে চলে গেল। কিন্তু আমরা জানি যে কি আমাদের যে হার্ড ডিস্ক বা এসএসডি রয়েছে সেই জিনিসটা হচ্ছে কি একটা স্থায়ী স্থায়ী মেমোরি বা স্থায়ী স্মৃতিধারক। এখন এই হার্ড ডিস্কে যতক্ষণ না ওই কাজ বা ওই প্রজেক্টটা যতক্ষণ না যায়নি ততক্ষণে সেই জিনিসটা ওইখানে পর্যন্ত মানে স্থায়ী থাকে না। এখন এই সেম কম্পিউটারের সাথে যদি আমাদের হালকা তুলনা করি বা আমাদের মস্তিষ্কের হালকা তুলনা করি, আমরা যতক্ষণ পড়ি না কেন ওই জিনিসটা আমাদের মাথার ওই র্যামের মধ্যে থাকে। আমরা সেই জিনিসটাকে আমাদের হার্ড ডিস্ক বা এসএসডিতে নেওয়ার চেষ্টা করি না। এখন সেই চেষ্টা করার জন্য কয়েকটা পদ্ধতি বা কয়েকটা মেথডস বলি। ফার্স্ট হচ্ছে, যে কোনো কিছু পড়ার সময় প্রথমে সাপোজ কোনো একটা টপিক পড়লেন, এখন পড়বেন যে জিনিসটা আগে মানে শো করুন বা লিখে ফেলুন। এখন এখন লিখে ফেলুন কেন বললাম? সাপোজ ধরেন আমরা একবার যে জিনিসটা লিখি, একবার লিখা 10 বার পড়ার সমান। এখন এই 10 বার পড়ার সমান তো আমরা বললাম, তাহলে যে কোনো জিনিস আমি পড়বো, পড়ার পরে মুখস্থ করে লিখবো তা না। একটা টপিক পড়ছি, পড়ার সাথে সাথে পাশে একটা খাতা নিলাম, খাতা আকারে সেই জিনিসটা লিখে ফেললাম। এখন লিখবো কিভাবে? কি আমরা যেরকম আছে বাংলা সাধু ভাষা রয়েছে আমরা সাধু ভাষায় লিখে দিব? না। সাপোজ জিনিসটা ইংরেজিতে আছে, আমরা সেটাকে লেখার চেষ্টা করব বাংলায়। সাপোজ বাংলায় আছে, সেটাকে লেখার চেষ্টা করব ইংলিশে। এখন যে জিনিসটা ও সাপোজ অন্য ভাষায় বা বাংলা বা ইংরেজিতে আছে, সেটা লেখার চেষ্টা করব নিজের আঞ্চলিক ভাষায়। এতে কি হয়, জিনিসটা আপনার মেমোরিতে ভালোভাবে ছালাই হবে। এরপরে আসি, যে কোনো জিনিস লিখেও ফেললেন, এখন পড়বেন, পড়ার পর কাউরে জিনিসটা বলার চেষ্টা করবেন বা জিনিসটা বারবার মুখে মুখে রিপিট করার চেষ্টা করবেন। এবং কেমনে চেষ্টা করবেন? সাপোজ আপনি তো সবসময় আপনার আশেপাশে পড়ার পর কাউরে তো পাবে না সেই জিনিসটা আপনি বলার জন্য বা এক্সপ্রেস করার জন্য বা বোঝানোর জন্য। এখন একটা ওয়ে আছে, সাপোজ আপনার আমাদের সবারই মোবাইল ফোন বা স্মার্টফোন তো থাকে। এখন এই স্মার্টফোনের মধ্যে আপনার সেই টপিকটার পড়াটা আপনি জাস্ট কী করবেন, একটা ছোটোখাটোভাবে ধরে বা সেলফি মোডের মধ্যে ধরে শ্যুট করে নেবেন। শ্যুট করে দেখবেন যে আপনার কোথায় কোথায় জিনিসটা আসলে ভুল হচ্ছে, কোথায় কোথায়। এতে কী হবে, আপনার পাবলিক স্পিকিং স্কিলটাও বাড়বে, সেই সাথে আপনি যে পড়াটা হচ্ছে ওটা আরও ঝালাই। মানে যে লাস্ট এবং থার্ড নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে কি, চোখ বুজে দেখুন। সাপোজ আপনি পলাশী যুদ্ধের একটা ইতিহাস বা হিস্ট্রি সম্পর্কে পড়েছেন, এখন সেই জিনিসটাতে তো একদম চলে যাওয়া আপনার পক্ষে পসিবল না, রাইট? এখন আপনি কি করবেন, জাস্ট চোখ বুঝবেন এবং ওই পলাশী যুদ্ধের একটা ছোট বা আপনি যে টপিকটা নিয়ে পড়েছেন ওটা কীরকম হতে পারবে জাস্ট একটা অ্যাজিউম বা নিজের মনের মধ্যে চিন্তা করবেন। এতে কী হবে, আমরা যে কোনো জিনিস গল্পাকারে পড়লে সেটা মুখস্থ করাচ্ছে আরও ভালোভাবে আমাদের মেমোরিতে স্থায়ীভাবে থাকে। সো আশা করি এই তিনটা নিয়মই আপনাদের কাজে লাগবে। এবং আসলে যে কোনো পড়াই পড়েন না কেন সেটা যতবার নাড়াচাড়া করবেন, প্র্যাকটিস করবেন, রিমেম্বার দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এই তিনটা রুলস বা অনেকে আসলে দেখা যায় যে কি অনেকে অনেকভাবে মুখস্থ করে। সাপোজ আমি এভাবে মুখস্থ করলাম, আপনি অন্যভাবে করলেন, আমাদের পাশের বাড়ির অন্য কেউ অন্যভাবে করলো। সো যাক, এইভাবে হলো। এখন যাদের এই ভিডিওটা ভালো লাগবে মানে যারা উপকৃত হবেন, তারা অন্য আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের কাজিন, আপনাদের ভাই বোন যারা রয়েছে তাদের সবার সাথে শেয়ার করবেন। তো থ্যাংকস এ লট, থ্যাংকস ফর ওয়াচিং।